নির্বাচনী প্রচারে একাদশতম দিনে বিভিন্ন আসনের মাঠ ঘাট বাজার চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। লিফলেট বিতরণ, পথসভা, জনসংযোগ করে নিজের পক্ষে ভোট চাইছেন সব প্রার্থী। ভোটারের কাছে দলীয় চেয়ারম্যানের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি প্রার্থীরা। মাঠে প্রচারে সমান তালে এগিয়ে আছেন জামায়াত প্রার্থীরাও, আছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনের প্রার্থীরাও। সহকর্মীদের তথ্য ছবিতে রিপোর্ট। 11টি সংসদীয় আসনে 80 জন প্রার্থীর নির্বাচনী প্রচারে সরগরম গোটা কুমিল্লা। সকালে 4 আসনের শাপলাকুলি স্লোগানে মুখর হয় দেবিদ্বার পৌর এলাকা। হাসনাত আবদুল্লার সমর্থনে শহরে একটি মিছিল বের করা হয়। পৌর বিএনপির আয়োজনে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেন কুমিল্লা 9 আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম। একই আসনে সুন্নি মহাজোট মনোনীত ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। লাকসাম বাজার ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেন জামায়াত প্রার্থী সরার উদ্দিন সিদ্দিকী। দাউদকান্দিতে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জামায়াতের মনিরুজ্জামান বাহালুল। রাজশাহী 3 আসনের বিভিন্ন এলাকায় ভোট চান ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলন। পরিবেশ রক্ষায় 12 নদী সংস্কারের প্রতিশ্রুতিও দেন তিনি। যারা তৈরি করেছে তাদেরকে শায়েস্তা করা, পাশাপাশি হচ্ছে যেন আর গডফাদার তৈরি হতে না পারে সে ব্যবস্থা করা, আইন শৃঙ্খলার উন্নতি করা। সিলেট 1 আসনে গণসংযোগ করে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, নির্বাচনে জনগণের আস্থা ধানের শীষের প্রতীকে। মানুষ চায় বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক যারা এই দেশের উপর এই দেশের মালিকানা আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে। দিনাজপুরের নবাবগঞ্জ 4 আসনে উপজেলার আদিবাসীদের সাথে মতবিনিময় করেছেন ধানের শীষের প্রার্থী ডাক্তার জাহিদ হোসেন। পরে ধানের শীষে ভোট চেয়ে এলাকা ও দেশের উন্নয়ন করার সুযোগ চান তিনি। আপনাদের মধ্যে উচ্ছৃঙ্খলতার পরিমাণ নাই বললেই চলে। ফেনী ছাগলনাইয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন ফেনী 1 আসনের বিএনপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু। আজকে আমরা দেখছি, আমি সব মিটিংয়ে বলি, যারা দেশের স্বাধীনতা চায় নাই তারা এখন দেশপ্রেমিক সাজছে। যারা স্বাধীনতা চায় নাই, যারা বাংলাদেশে চায় নাই, তারা এখন বাংলাদেশের দেশপ্রেমিক সাজছে। নরসিংদীর চিনিশপুর পুরান পাড়ার উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন নরসিংদীর 1 আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে এই নির্বাচনের রেজাল্ট ভিন্ন খাতে প্রবাহিত করার কোন সুযোগ আছে? রূপগঞ্জ 1 আসনে ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও জনসভা করেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এদিকে মুন্সিগঞ্জ শ্রীনগরে এক উঠান বৈঠকে যোগ দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শফু। শাকিলা শম্পা, 71।